কেউ কি ভেবেছিল হাসিমুখে অন্যকে সাজিয়ে তোলা সেই নারী নিজের জীবনটাকে শেষ করে দিবেন এক ওয়াশরুমের ভেতরে? চট্টগ্রামের পাঁচলাইশের এক পার্লার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ৩৫ বছর বয়সী প্রিয়াঙ্কা বিশ্বাসের মরদেহ। কিন্তু তার রেখে যাওয়া কয়েকটি শব্দ আজ আমাদের কাঁদাচ্ছে, নাড়া দিচ্ছে সমাজকে। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল ৫:৩০টার দিকে নগরীর জিসি মোড় এলাকার এরিয়াল লিজেন্ড ভবনের অষ্টম তলায় অবস্থিত নাদিয়াস মেক ওভার নামের একটি পার্লারে। ওয়াশরুমের গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় প্রিয়াঙ্কা বিশ্বাসকে। তিনি রাউজানের পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সমীর দে ও অঞ্জলি দের মেয়ে। স্বামী বাঁশখালীর শিকদার বাড়ির সজীব দত্ত। তাদের সংসার ছিল নগরীর আগ্রাবাদ এলাকায়। দীর্ঘদিন ধরে এই পার্লারের ম্যানেজার হিসেবে কাজ করছিলেন তিনি। অন্যকে সুন্দর করে তুলতেন, কিন্তু নিজের ভেতরের ক্ষত, নিজের ক্লান্তি লুকিয়ে রাখতেন নীরবে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ডায়েরি উদ্ধার করে। সেখানে ছিল মাত্র কয়েক লাইনের এক চিরকুট। আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সাথে আর পেরে উঠছি না। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, জাস্ট রিল্যাক্স। শব্দগুলো কেবল লেখা নয়, এগুলো এক নারীর হৃদয়ের চিৎকার। যে দায়িত্বের চাপে নীরবে ভেঙে পড়ছিলেন তিনি, তা আমরা কেউ বুঝিনি। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। চিরকুট উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আমরা কি বোঝার চেষ্টা করি কারো হাসির আড়ালে কতটা কষ্ট লুকানো থাকে? আমরা কি জানতে চাই আমাদের প্রিয় মানুষগুলোর ভেতরে কেমন আছে? আজ প্রিয়াঙ্কা বিশ্বাস নেই, তিনি রেখে গেছেন শুধু কান্না নয়, রেখে গেছেন এক গভীর বার্তা। মানসিক চাপ নিয়ে একা লড়বেন না, আপনার কাছের মানুষটিকে সময় দিন। তার হাসির আড়ালে খুঁজুন সত্যিকারের অনুভূতি। আর মনে রাখবেন, আত্মহত্যা কোনো সমাধান নয়। শেষ।